আবাসে দুর্নীতির অভিযোগে উত্তপ্ত লালগোলা কৃষক বাজারে বিক্ষোভ গ্রামবাসীদের। আবাসের সমীক্ষায় দুর্নীতির অভিযোগে বিক্ষোভের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আবাসের তালিকার সময় হয় দুর্নীতি, তালিকায় নাম রয়েছে বিত্তশালীদের, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের এবং বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। লালগোলাতে উত্তপ্ত পরিস্থিতি, কারণ সেখানে আবাসে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন এলাকাবাসীরা। আবাসের সমীক্ষায় ভুরি ভুরি দুর্নীতি অভিযোগ, বিক্ষোভের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আবাসের তালিকা যখন তৈরি হয়েছে সেই সময় দুর্নীতি হয়েছে, তালিকায় নাম রয়েছে বিত্তশালীদের, আর যারা প্রকৃত প্রাপক তাদের নাম নেই। এই অভিযোগ তুলেই লালগোলাতে বিক্ষোভ দেখাতে থাকেন সেখানকার স্থানীয়রা। আর বিক্ষোভের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, বিক্ষোভের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। বঞ্চনার অভিযোগ, একাধিক জেলা থেকে অভিযোগ আবাস নিয়ে। ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ আবাসে, এক এক জেলায় এক এক রকম দুর্নীতি হয়েছে। কোথাও কাটমানি নেওয়ার অভিযোগ, তো কোথাও আবার দেখা যাচ্ছে যারা প্রকৃত প্রাপক তাদের নাম নেই, তার বদলে নাম রয়েছে বিত্তশালীদের। কোথাও আবার নাম রয়েছে উপপ্রধানেরও, তৃণমূল উপপ্রধানেরও নাম এসেছে আবাসের তালিকায়, এমন অভিযোগও কিন্তু সামনে এসেছে। স্থানীয়রা ঠিক কি জানাচ্ছেন, কি অভিযোগ করছেন শোনাই আপনাদের। আমার কাঁচা বাড়ি, আমি এবার মুখ্যমন্ত্রী যে টোল ফ্রি নম্বরটা দিয়েছিলেন সেই নম্বরে আমি ফোন করেছি। তারপরে ওখান থেকে ইনকোয়ারি করতে এসেছিলেন, একবার না দুবার করে গেছে। তারপর আমি পাওয়ার যোগ্য বলে আমাকে সব কিছু রিসিপ্ট সব দিয়ে গেছে। তারপরে স্যার জানি না কে এভাবে আমার নামে অভিযোগ জানিয়েছে যে আমার পাকা বাড়ি। তো আমার ইনকোয়ারি করে আবার দেখা হোক যে আমার পাকা বাড়ি না কাঁচা বাড়ি। আমাদের ইনকোয়ারি করার পরও আমাদের এই লিস্টটা আমাদেরকে দিয়ে গেছে, দিয়ে যাওয়ার পরও এখন বলছে বর্তমানে যে নাম কাটা গেছে। আমাদের তো এগুলো দিয়ে গেছে, বলেছে হয়ে গেছে, সাকসেস লিস্টে আমাদের নামও এসেছিল। আসার পরে আমরা লিস্ট দেখার পরে কালকে ঘোষণা হয়েছে যে আমাদের নাকি নাম নাই। আমাদের নামটা কি কারণে কাটলো? আমাদের কি বাড়িঘর পাকা হয়ে গেছে, না আমাদের বাড়িঘর আছে, না আমরা মিথ্যে কারো বাড়ি দেখিয়েছি? আমার 3 বার সরকার থেকে লোক এসেছিল, ভিডিও থেকে লোক আসার পরে 3 বার ইনকোয়ারি করার পরে আমাকে এই স্লিপ দিয়েছে। আমি ঘর পাওয়ার যোগ্য বলে আমার মানে এই যে লিস্টটা এসছে এই লিস্টে আমার নামও ছিল, ফাইনাল লিস্টে আমার নামও ছিল। ফাইনাল লিস্টে নাম আমি মানে গত 5 তারিখে আমার ঘোষণা করেছে যে আমার নাম নাকি কাটা পড়েছে। আমি কি ঘর পাওয়ার যোগ্য নয়? আপনারা দেখেন আমার বাড়ির পরিস্থিতি কীরকম, আমি কি বাড়িতে বসবাস করি। এর আগে তো ইনকোয়ারি হয়েছে, আমরা চাই যে আমাদের আবার ইনকোয়ারি হোক। করে দিয়ে গেছে যে লিস্টে নাম আসেনি। কতদিন আগে এসেছিল? 15 দিন হলো। কি বলেছিল তারা এসে? ওরা ছবি করে নিয়ে গেল, যে বললে যে এই বাড়িটা পাবে, ওই নিয়ে গেছিল। ওই নাম আসেনি, যে একটা কাগজ দিয়েছিল স্লিপ, ওই স্লিপটা দেখেছিলাম। কার নামে এই বাড়ি ছিল? আমার নামে। কিন্তু পাননি না, সরকারের মেজরিটি শেষ কথা বলে এই 21 জন যেটা করবে, 22 জন যেটা করবে সেটাই হবে। বলুন কজন আপনার সঙ্গে আছে? যারা বড় বড় কথা বলছে, আমার নামে গালিগালাজ করছে, তারা সবাই আমার দয়ায় নেতৃত্ব। জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের এই মাঠেই ছিল আবাস যোজনা নিয়ে একটি বিশেষ গ্রামসভা। এখান থেকেই কিন্তু উপপ্রধান থেকে শুরু করে অঞ্চল সভাপতি প্রত্যেকেই একটা বার্তা দিলেন সাধারণ মানুষকে, যে এই যে 1,20,000 টাকা দেওয়া হচ্ছে তার থেকে কোনো নেতাকে, কোনো প্রভাবশালী ব্যক্তিকে যেন 1 টাকাও তারা না দেন। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, ইডির মামলায় জামিন কুণাল গুপ্তার। কল সেন্টার দুর্নীতির মূল চক্রী এই কুণাল গুপ্তা, তাকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি, তাকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়। জামিন মঞ্জুর বিচারপতি শুভ্রা ঘোষের। শর্ত সাপেক্ষে কুণালকে জামিন। হাইকোর্টের পাসপোর্ট জমা রাখার নির্দেশ, শুনানির দিন দিতে হবে হাজিরা, অনুমতি ছাড়া এলাকার বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা। 2023 সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করে ইডি। 125 কোটি টাকার দুর্নীতির মামলায় গ্রেপ্তার। প্রায় 62 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। 300 বিদেশি অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার। 300 বিদেশির অভিযোগ আর সেই ভিত্তিতেই গ্রেপ্তার। ইডির মামলায় জামিন কুণাল গুপ্তার। কল সেন্টার দুর্নীতির মূল চক্রী কুণাল গুপ্তা। এই মুহূর্তে নজর রাখবো যে ব্রেকিং নিউজের দিকে। ফের বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। জনসংযোগে বেরিয়ে ক্ষোভের মুখে পড়েন তিনি। জনতার ক্ষোভের মুখে বিধায়ক অসিত মজুমদার। এলাকাবাসীর বিক্ষোভে উত্তপ্ত চুচুড়া। কাউন্সিলরের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। আমি
কাউন্সিলরের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছে শোনাই আপনাদের। কি দাবি ছিল পুকুরটা ভেঙে রয়েছে, বললো এই পুকুরটা পুরো বাঁধাবে, বাঁধি পুকুরে কোনো পাড়ায় কোনো একটা ড্রেন নেই, কোনোদিন একটা এলাকা পরিষ্কার হয় না, এলাকা পরিষ্কার হয় না, এই যে জঙ্গল পড়ে থাকে বলে বলে এলাকা পরিষ্কার করতে হয়। ওই যে একজন বসে আছে কাউন্সিলর, উনি তো আরেকটা অপদার্থ, কাজ হয় না কাউন্সিলর কাজ উনি কবার আসে, উনি কোনোদিন আসে না। যে ভোটের সামনে ইলেকশন উনি চলে এলো ওখানে ভোট চাওয়ার জন্য। রাজ্যে বলে কিছু নেই। উনি তো বলছেন ভোটের জন্য আসেননি, আপনাদের কাজের জন্য এসেছেন। তাহলে এতদিন আসেনি কেন? এতদিন উনি আসেননি কেন? শুনলেন আপনারা কাউন্সিলরের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ স্থানীয়দের, আর বিক্ষোভের মুখে ঠিক কি বললেন বিধায়ক শোনাই আপনাদের। এই আপনাদের কথাবার্তাই ঠিক না। আমি তো বেরিয়েছি জনসংযোগ করার জন্যে, মানুষের অভাব অভিযোগ থাকলে আমি এমএলএ, আমাকে তো বলবেই। এটাকে যদি আপনারা ক্ষোভ বলেন আপনারা বলুন, আমি এটাকে ক্ষোভ বলি না। আমি বলি মানুষ এমএলএকে তার ঘরের পাশে পেয়েছে, সুবিধা অসুবিধা তো বলবেই। আমি যদি কথাই নাই শুনি তাহলে আমি জানবো কোত্থেকে? এই পদ্ম পার্কে কোনো রাস্তা ছিল? আমি এমএলএ হওয়ার পর পদ্ম পার্কে রাস্তা করেছি। যে পুকুর পাড় ভাঙতে বলছেন ওটাও তো আমার করে দেয়া। আর জল যদি খেয়ে নেয়, ওটা একটা ক্লাব ওই পুকুরটা দেখে। আমি গভর্নমেন্টের সাথে লিয়াজও করছি, ওটা ছোটোখাটো কাজ নয়, বড় কাজ। এটা করতে হবে, ধৈর্য ধরতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।